হাদিসে পাকে আল্লাহর প্যারা মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতা এটাকে ঈমানের একটা অংশ সাব্যস্ত করে আল্লাহর প্যারা মাহবুব নবী বলেছেন আত-তুহুরু শাতরুল ঈমান। পবিত্রতা পরিচ্ছন্নতা এটা হচ্ছে ঈমানের একটা অংশ। এই হাদিসে পাকের আলোকে এবং আমি যে আয়াত কারীমা তেলাওয়াত করেছি আয়াত কারীমের আলোকে মানুষের জন্য কিছু স্বভাবজাত বিষয় রয়েছে যেগুলো একজন মুমিন মুসলমানের জন্য অত্যাবশ্যকীয়, অবশ্যই পালনীয়। সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন যারা বেশি বেশি আল্লাহর কাছে গুনাহের জন্য তওবা করে তাদেরকে অত্যন্ত ভালোবাসেন। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং যারা পাক পবিত্র পরিচ্ছন্নতাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ভালোবাসেন। তো এই আয়াতে কারিমার আলোকে জানা যায় যে আল্লাহর কাছে ওই বান্দাটাই সবচেয়ে বেশি প্রিয়, ওই মানুষটাই সবচেয়ে বেশি প্রিয় যিনি অপরাধ করার পরে, গুনাহ করার পরে সাথে সাথে আল্লাহর কাছে ওই অপরাধের প্রায়শ্চিত্তের জন্য তওবা করেন এবং নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র রাখেন। আসেন আমরা হাদিসে পাকের আলোকে জানি যে আল্লাহর প্যারা মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতার বিষয়ে হাদিসে পাকে কি বলেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশারাতুম মিনাল ফিতরাত। মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য হচ্ছে 10টা। কয়টা? 10টা। এই হাদিসটা খুব মনোযোগ সহকারে শুনবেন এবং মনে রাখবেন। এই হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহর প্যারা মাহবুব নবী কি বলেছেন? একজন মানুষের স্বভাবগত বৈশিষ্ট্য, স্বভাবগত আচার হচ্ছে কয়টা? 10টা। প্রথম নাম্বার কি? অসুস শারিবি। অসুস শারিবি, আমাদের গোঁফ আছে না, মোচ আর কি, আমরা যেটাকে মোচ বলি, এই মোচটাকে কেটে ফেলা, এটা হচ্ছে প্রথম নাম্বার। 2 নাম্বার হচ্ছে ওয়াকসুল আজফার। ওয়াকসুল আজফার, ওই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যেগুলাতে ময়লা জমা হয়, যেগুলাতে কি জমা হয়? ময়লা জমা হয়, ওগুলাকে কি করে ফেলা? ওগুলাকে চেটে ফেলা, কেটে ফেলা। এরপরে বলেছেন কি? ওয়াগসলুল বারাজিম, ওই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যেখানে বেশি ময়লা হয়, দুর্গন্ধ ছড়ায়, ওই স্থানগুলোকে বেশি বেশি কি করা? ধৌত করা। এরপরে বলেছেন ওয়াইফাইল লিহিয়াতি। ওয়াইফাইল লিহিয়াতি, দাড়িকে কি করা? লম্বা করা, দাড়ি লম্বা করা। এরপরে বলেছেন ওয়াসিওয়াক, মিসওয়াক করা। ওয়াল ইস্তিনশাক। ওয়াল ইস্তিনশাক, নাকে পানি দেওয়া। নাকে কি দেওয়া? পানি দেওয়া। তারপর বলেছেন ওয়ানাতফুল ইবতি, বগলের নিচের যে লোম আছে সেগুলাকে কি করে ফেলা? উপড়ে ফেলা। এরপর বলেছেন ওয়াহালুকুল আয়ানাতি, নাভির নিচের যে পশম সেগুলাকে কি করে ফেলা? কামিয়ে ফেলা, অর্থাৎ কেটে ফেলা। এরপরে বলেছেন ওয়ান্তিকাসুল মাই ক্বালা মুসআবুন, পেশাব করার পরে, ইস্তিনজা করার পরে পানির মাধ্যমে পবিত্রতা অর্জন করা। কয়টা বিষয় পেলাম আমরা? 10টা বিষয় পেয়েছি। তো যিনি এই হাদিসের রাবি, উনি বলতেছেন ওয়ানাসিতুল আশিরাতা ইল্লা আন তাকুনাল মাদমাদাতা, আমি 10 নম্বর জিনিসটা ভুলে গিয়েছি। হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 নম্বর যে বিষয়টা বলেছেন সেটা হচ্ছে কুলি করা। সেটা কি? কুলি করা। তাহলে আমরা কয়টা বিষয় পেলাম? 10টা বিষয় পেয়েছি। একটা হচ্ছে গোঁফ কেটে ফেলতে হবে, গোঁফ কেটে ফেলতে হবে। তারপর হচ্ছে আপনার পানি দিয়ে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ময়লা হয়ে যায়
সেগুলাকে বেশি বেশি কি করতে হবে, দ্রুত করতে হবে। তারপর হচ্ছে ওয়াইফা ইল্লিহিয়া, দাড়িকে কি করতে হবে, লম্বা করতে হবে। ওয়াসিওয়াক, মিসওয়াক করতে হবে। ওয়াল ইস্তিনশাক, নাকে পানি দিতে হবে। তারপর বলছে ওয়াহালকুল আনা, আপনার ওয়ানাতফুল ইবিতি, বগলের লোমকে কি করে ফেলতে হবে, কেটে ফেলতে হবে। তারপর ওয়াহালকুল আনাত, অর্থাৎ আপনার নাভির নিচের যে পশম সেগুলাকে কি করে ফেলতে হবে, উপড়ে ফেলতে হবে। ওয়াইনতিকাসিল মাই, পেশাবের পরে, পায়খানার পরে আপনার পানি দ্বারা কি করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। আর 10 নম্বর বিষয়টা হচ্ছে আপনার কি করতে হবে, কুলি করতে হবে। কি করতে হবে, কুলি করতে হবে। এই 10টা বিষয় একজন মুমিন মুসলমানের জন্য অত্যাবশ্যকীয়, এবং এগুলা একজন মানুষের মানুষ যে একজন ইনসান, মানুষ যে একজন ইনসান, ইনসানে না থাক, আকল জ্ঞান সম্পন্ন, আকল জ্ঞান সম্পন্ন যে ইনসান সৃষ্টি, হাইওয়ানে না থাক, হাইওয়ান, এটার পরিচয়ক হচ্ছে কি, এই 10টা জিনিসের ব্যাপারে কি থাকা, সতর্ক থাকা। এই 10টা জিনিস যদি কোনো মানুষের মধ্যে না থাকে তাহলে সেই মানুষটা পশু হয়ে যাবে। সে মানুষটা কি হয়ে যাবে, পশু হয়ে যাবে। আমার সাথে কথা বলবেন, সেই মানুষটা কি হয়ে যাবে, পশু হয়ে যাবে। কারণ একজন মানুষ আর পশুর মধ্যে পার্থক্য হচ্ছে এই যে এই 10টা জিনিস আল্লাহর পেয়ার মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এগুলাই। পশুকে নাকে পানি দিতে হয় না, পশুকে কুলি করতে হয় না, পশুকে মিসওয়াক করতে হয় না, পশুকে বগলের লোম কামাইতে হয় না, পশুকে নাভির নিচের লোম কামাইতে হয় না, পশুকে আপনার মুখ ধৌত করতে হয় না, যেখান থেকে দুর্গন্ধ হয় ওই স্থানগুলোকে বারবার কি করতে হয় না, ধৌত করতে হয় না। এগুলা হচ্ছে মানুষের বৈশিষ্ট্য। আল্লাহ রাসূল বলছেন আশারাতুম মিনাল ফিতরাতি, তুমি যে মানুষ হয়েছ, তুমি যে মানুষ, তোমাকে যে আল্লাহ মানুষ হিসেবে বানিয়েছেন, সেই মনুষ্যত্বের, মানুষ হওয়ার স্বভাব হচ্ছে এই 10টা জিনিস। মানুষ হওয়ার স্বভাব হচ্ছে এই 10টা জিনিস। আসেন, এই যে 10টা বিষয় বললাম, এই 10টা বিষয়ের আসলে শরীয়তের মধ্যে হুকুম আহকাম কি, শুধু তো বললে হবে না, এগুলার হুকুম আহকাম কি, আল্লাহ রসুল কি বলেছেন, এগুলার ব্যাপারে কি নির্দেশনা দান করেছেন, আইম্মা ইকরাম এগুলার ব্যাপারে কি ফতোয়া দিয়েছেন। আজকে আমরা ওই বিষয়গুলো নিয়ে একটু কোরআন এবং হাদিসের আলোকে, আমরা যে মাযহাব অনুসরণ করি হানাফি মাযহাব, সেই মাযহাবের আলোকে আমরা একটু জানার চেষ্টা করব। শুধু জানলে হবে না, এগুলা আমাদেরকে একদম পুঙ্খানুপুঙ্খ রূপে মানতে হবে। কেউ যদি না মানে সেগুলোর এই ফল কি, ফলাফল কি, এবং সেটা কোন গুনাহের পর্যায়ে পড়বে, আলোচনার মাধ্যমে আসবে।